বন্ধুরা, গতকাল রাত্রে এই যে আমার গুড়গুড়িকে দেখুন, গুড়গুড়ির হঠাৎ করে জ্বর হয়েছিল। তখন রাত্রি 10:30। তো সেই মুহূর্তে আমার পক্ষে ডাক্তার দেখাটা খুব সমস্যাজনক ব্যাপার, ডাকলেও কেউ আসবে না এইরকমই ব্যাপার। সেই জন্য এই ধরনের সমস্যা হলে নিজেদেরকে কিছু ম্যানেজমেন্ট করতে হয় আমাদেরকে। তো আমি সেই জ্বরটা গুড়গুড়ির কিভাবে ম্যানেজমেন্টটা করলাম, জ্বরটা কিভাবে তার কমালাম বা কিছু, সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি গুড়গুড়ি দেখলাম ভুঁকছে। প্রথমে আমার মনে, ওকে যখন খেতে দিলাম দেখলাম ও খাচ্ছে না। যে বাছুর খাওয়ার জন্য সারাক্ষণ ছটফট করে, সবার আগে খেয়ে নেয়, সে দেখি না খাচ্ছে না। তার আমি বুঝলাম ওর কিছু সমস্যা আছে। তখন আমি ভাবলাম গ্যাস হয়েছে। তারপরে একটু লক্ষ্য করলাম, দেখলাম গুড়গুড়ি সমানে ধুঁকছে, সেই প্রচণ্ড গরম হলে যেমন কোনো গরু ধোঁকে না, সেরকম দেখলাম ধুঁকছে। তখন আমার সন্দেহ হলো যে ওর তাহলে মনে হয় জ্বর হতে পারে। কানটায় হাত দিয়ে দেখলাম, তো তখন আমি থার্মোমিটার দিয়ে দেখলাম যে গুড়গুড়ির 105 জ্বর। তার আমি বুঝলাম যে ওর জ্বর হয়েছে, সে যে কারণেই হোক না কেন জ্বর হয়েছে। তো আমি সেই সময় ওকে আমি একটা কি করলাম, মেনোলেক্স যে ইঞ্জেকশন আছে, প্যারাসিটামল গ্রুপের যে ইঞ্জেকশন, সেটা আমি ওকে ওর বডি ওয়েট অনুযায়ী 5 ml আমি মোটামুটি ওকে একটা দিয়ে দিলাম। দিতে দেখলাম অনেকটা কমলো, জ্বরটা নেমেছে। আর তখন আমি ভাবলাম তাহলে আর আমার এই যে ইমার্জেন্সি এই ওষুধগুলো বাড়িতে সবসময় এত গরু আছে তো কেনা থাকে, সেই একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই জন্য আমি কি করলাম, বায়োনোসিন যেটা অ্যামোক্সিসিলিন, সেইটা আবার 5 ml দিয়ে দিলাম। দিতে দেখলাম ও আস্তে আস্তে সেই ধোঁকাটা কমলো আর জ্বরটাও অনেকটা নামলো। তো যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়েছি, তার তো একটা কোর্স আছে, এটা 3টে দিতে হবে। তো আজকে এবার 24 ঘন্টা পরে আবার একটা দেব। তো তার আগে আমি জ্বরটা দেখে নিই। আশা করছি জ্বরটা নেই, কারণ ও দেখলাম খেলো, খাবার দিলাম খেলো। তো জ্বরটা আমি আগে ওকে দেখে নেবো। দেখি মানুষরা, থার্মোমিটার এই যে নিয়ে নিয়েছি। এই যে পিছনে পায়খানার দাঁড়ে দিয়ে একটু হেলিয়ে ধরে আছি। দাঁড়া, ছটফট করিস নে। দাঁড়া 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 দাঁড়া। তো এখন আর জ্বর নেই বন্ধুরা, এখন 102 টেম্পারেচার দেখছি, এখন আর জ্বর নেই। তো 2 মোটামুটি এদের নর্মাল। তো এখন তাহলে আমি আর জ্বরের ইঞ্জেকশনটা দেব না, আর একে আমি এখন ওই অ্যান্টিবায়োটিক যে বায়োনোসিন, ওইটা 5 ml দিয়ে দেবো। আর যখন আমি মেলোনেক্স খাইছিলাম, ওর সঙ্গে যেহেতু ওটা প্যারাসিটামল গ্রুপের ওষুধ, অ্যানালজেসিক, সেই জন্য ওকে আমি কি করলাম, একটু গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি। ছোটোখাটো এই সমস্যাগুলো হলে বন্ধুরা আমাদের প্রাইমারিলি এগুলো করতে হয়, না হলে খুব সমস্যা হয়ে দাঁড়াবে। ধরুন কালকে যে ওর যে জ্বর হলো, আমার কাছে যদি এই ওষুধগুলো না থাকতো বা আমি যদি এটা না করতে পারতাম, তাহলে ওই 10:30 11টার সময় কোনো ডাক্তার কি আসতে চাইবে? আপনারাই বলুন। তো সেই হিসাবে আমাদেরকে বাধ্য হয়ে এগুলো করতে হয় আর কি।